সপ্তম দিনই হলো ঘটনা। আমরা নিউজটা পাতা 3 পেপারে লিখতাম অনুবাদ করে, একটা হার্ড পেপারের উপরে একটা ক্লিপ দিয়ে 3 পেপারটা লাগানো থাকতো, তো 10টা বা 15টা কাগজ থাকতো, ওটা আমরা বগলে করে নিয়ে এই গ্রাউন্ড ফ্লোরে স্টুডিও ছিল, 3 তলাতে গ্রাউন্ড ফ্লোরে যেতাম, পড়েছি। করতে করতে দেরি হয়ে গেছে, 7টায় নিউজ, ঠিক 1 মিনিটও বাকি নেই, আমাকে তো টান দিয়ে নিয়ে চলে গেল প্রডিউসার যে ভাই দেরি হয়ে যাচ্ছে। বগল করে নিয়ে বোর্ডগুলো দৌড়লাম, নিচে নামলাম 3 তলা থেকে, বুথে ঢুকলাম, 7টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ, রেডিও পাকিস্তান চট্টগ্রাম এসে খবর পড়ছি, আর খবর পড়ছি কি আমি হাঁপাচ্ছি। তো যাই হোক, একটু হাঁপানোটা ঠিক হলো, পড়া শুরু করলাম। পড়তে পড়তে মোটামুটি শেষে এসেছি, একদম শেষেরটা যখন ধরবো বোর্ডটা, তখন দরজায় একটা কে করে শব্দ হলো হালকা, তাকে দেখি প্রডিউসার ঢুকছে। আমি প্রডিউসার ঢুকছে কেন, মনে মনে ভাবলাম কি ব্যাপার। ওর সাথে না থাকি আমি নিউজটা পড়তে গেছি, প্রডিউসার এসে খাপ করে নিউজটা ধরলো, ও ধরে টানছে, আমি ধরে টানছি, ও আমাকে পড়তে দিবে না, আমি পড়বো, এত কষ্ট করে আমি অনুবাদ করেছি, তুমি নিয়ে যাবে দেখি, এটা এর কথা হলো। টানাটানির মধ্যে আমি জয়ী হয়ে গেলাম। তারপরে আমি সুন্দর করে নিউজটা পড়ে দিলাম। যখন পড়াটা শেষ হলো, প্রডিউসার সাহেব একটা মাথায় বাড়ি বেড়ে এরকম মুছে পড়লো। তাই বলি, ভাই কি হলো, এত সমস্যাটা কি, আপনি কি করেছেন আপনি জানেন? আমি ভাই আমি তো জানি না, আপনি তো জানেন, বলেন কি ব্যাপার। আপনি যে নিউজগুলো নিয়ে এসছেন উপর থেকে, লাস্টের আগের পেজটা সিঁড়িতে পড়ে গেছে। তাতে কি হয়েছে? না, তাতে কিছু হয়নি, ঘটনা তো হয়েছে পরে। কি, ওই যে লাস্ট পেজের আগে যেটা পড়ে গেছে, এই দুটো মিলে একটা নিউজ ছিল, তার মানে অর্ধেকটা পড়ে গেছে ওখানে। আর আমি যেখানে শেষ করেছি সেখানে মোনেম খানের একটা নিউজ ছিল। মোনেম খান চট্টগ্রামের একটা অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন, তো মানুষজন সবাই ওনাকে একটু প্রশংসা করেছে, সবাই একত্রিত হয়েছে একসাথে খুশিতে আনন্দে, ওই পর্যন্ত হয়ে ওইটা শেষ। তারপরে যে পাতাটা পড়ে গেছে ওখানে চট্টগ্রামের খুব বিখ্যাত এক লোকের মৃত্যু সংবাদ, এবং লাস্ট পেজে হলো সবাই হাত তুলে তার আত্মার মাগফিরাত কামনা করতে। আমি মোনায়েম খানের তার মাগফিরাত কামনা করে দিয়েছি। So that was my reading, news reading. That was the last one. আমি কান ধরেছি, ভাই এটা আমার